দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের কর্মসূচিতে ব্যাপক সহিংসতা দিল্লিতে। 20,000 ট্রাক্টর নিয়ে রাজধানীতে বিক্ষোভকারীরা। সংঘর্ষের পর সিকিম সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন ভারত। আগ্রাসন হলে ছাড় নয়, হুঁশিয়ারি বেইজিংয়ের। সামরিক শক্তি দেখালো দিল্লি। রাশিয়ায় গোপন একটি বাড়ি নিয়ে তোলপাড় পশ্চিমা বিশ্বে। ঘুষ হিসেবে রাজপ্রাসাদ নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, অভিযোগ বিরোধী নেতা নাভালনির। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি সৌমিত্র সভ্য। প্রজাতন্ত্র দিবসে ব্যাপক সংঘাত সহিংসতার সাক্ষী হল নয়াদিল্লি। পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানী দিল্লিতে ঢুকে পড়ে ভারতের হাজার হাজার কৃষক। কিষাণ গণতন্ত্র প্যারেড নামে এই র্যালিতে নামানো হয়েছে 20,000-এর বেশি ট্রাক্টর। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা। প্রজাতন্ত্র দিবস, তাই ভারত সরকার আগেই শর্ত বেঁধে দেয় বেলা 12টা থেকে বিকাল 5টার মধ্যে কর্মসূচি পালন করতে হবে। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে ভারতের লাখ লাখ কৃষক। পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মুম্বাই সহ বিভিন্ন রাজ্য থেকে রওনা হন তারা। বিপুল সংখ্যক কৃষক আগে থেকেই অবস্থান নিয়েছিল রাজধানী নয়াদিল্লির প্রবেশ পথগুলোতে। তাই নির্ধারিত সময়ের আগেই ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। কৃষকরা এ সময় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। চলে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ। পুলিশ আমাদের কোনোভাবেই দিল্লিতে ঢুকতে দিচ্ছিল না। আমরা বলেছি দিল্লিতে যাবই যাব, শান্তিপূর্ণভাবে শেষ করতে চাই এই আন্দোলন। আমাদের সাথে কোনো আলোচনা না করে খুব সহজেই আইন করে ফেললো সরকার, কিন্তু এখন তা বাতিল করতে এত বাহানা কেন? এটি কৃষকদের নয়, গোটা ভারতবাসীর জন্য ক্ষতি। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে কিষাণ গণতন্ত্র প্যারেড নামের বিশাল এই র্যালিতে অংশ নিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ 5 শতাধিক সংগঠন। এই র্যালি সমাবেশ ঘিরে আগেই সতর্ক ছিল দিল্লি প্রশাসন। বিভিন্ন সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা সদস্য। ড্রোনের মাধ্যমেও করা হচ্ছে তদারকি। রাজধানীর সবগুলো সীমান্তে আমাদের নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। তবে বিশাল এই র্যালির মধ্যে রাজধানীর নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। কৃষকরা বলছেন 72তম প্রজাতন্ত্র দিবসে নিজেদের সামর্থ্য প্রদর্শন করতেই তারা র্যালির আয়োজন করেছে। জানান দিল্লির আশপাশের রাজপথে অন্তত 5টি সমাবেশ করবেন তারা। এছাড়া 1 ফেব্রুয়ারি বাজেট উত্থাপনের দিন পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সীমান্তে ভারতীয় আগ্রাসন হলে কোনো ছাড় দেবে না চীন। সিকিম সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে উত্তেজনার পর এমন হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সীমান্তে উত্তেজনার পর সিকিমে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে দুপক্ষই। বারবার এমন সংঘর্ষে উদ্বিগ্ন ভারতের বিশ্লেষকরা। আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। সিকিম যেন রীতিমতো এক যুদ্ধক্ষেত্র। একদিকে যুদ্ধ বিমানের টহল, আর একদিকে ভারী অস্ত্র আর গোলন্দাজ ইউনিট সহ পদাতিক বাহিনীর টহল। বড় ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুত চীন ও ভারতের সামরিক বাহিনী। গেল সপ্তাহে সিকিমের নাকুলা পাসে সেনা সদস্যরা জড়ান সংঘাতে। 20 জানুয়ারি সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে একটি চীনা টহল দল। এ সময় প্রোটোকল মেনে স্থানীয় কমান্ডাররা বিষয়টির নিষ্পত্তি টানেন, কিন্তু আহত হন 4 ভারতীয় সেনা। চীনের নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকায় সার্বভৌমত্ব আগ্রাসন রুখতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই সহিংস পরিস্থিতি সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত না নিতে ভারতের প্রতি আমাদের অনুরোধ থাকবে।
লাদাখ অরুণাচলের পর সিকিম এ নিয়ে গেল কয়েক মাসে সীমান্তে 3টি ফ্রন্টে উত্তেজনা ছড়ালো চীন ও ভারতের মধ্যে। গত সপ্তাহে অরুণাচলে ভারতের ভূখণ্ডে চীনা তৎপরতার স্যাটেলাইট ছবি প্রকাশ করে গণমাধ্যম। ঘন ঘন এমন সংঘর্ষ উত্তেজনা উদ্বিগ্ন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। বিরোধ নিরসন ও দীর্ঘমেয়াদী সমাধানে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পরামর্শ তাদের। সেই 1962 সাল থেকে সীমান্ত নিয়ে মুখোমুখি দুই দেশ। এর মাঝে বহুবার সামরিক উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে, কিন্তু গেল 2 বছরের মতো এত ভয়াবহ পরিস্থিতি আগে হয়নি। তাই পরমাণু অস্ত্রধারী দেশ দুটি ভবিষ্যতে আরো বড় কোনো সংঘাতে যেন না জড়ায় সে বিষয়ে কার্যকর সমঝোতার বিকল্প নেই। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ হয় গেল বছরের জুনে। লাদাখের সীমান্তরক্ষীদের সহিংসতায় প্রাণ হারান 20 ভারতীয় সেনা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এদিকে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল ভারত। মঙ্গলবার ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রদর্শন করা হয় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, ট্যাঙ্ক সহ ভারী সমরাস্ত্র। প্রথমবারের মতো ফ্লাই পাস্টে অংশ নেয় সদ্য ফ্রান্স থেকে কেনা রাফায়েল যুদ্ধবিমান। কুচকাওয়াজে অংশ নেয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক ভিম। এছাড়াও স্বল্প ও দূরপাল্লার কামান সহ গোলন্দাজ বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র অংশ নেয় এই প্রদর্শনীতে। এর পাশাপাশি ব্রহ্মা, শরৎ সহ বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র অংশ নেয় কুচকাওয়াজে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লালকেল্লায় হয় এই কুচকাওয়াজ। করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী এই আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্ব সম্প্রদায়কে নতুন স্নায়ুযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দাভোসের ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, চীনকে বর্জনের মাধ্যমে কেবল সংঘাতই বাড়বে। সবাই যদি বর্জনের মন মানসিকতা নিয়ে এগোয় তাহলে নতুন স্নায়ুযুদ্ধ বেশি দূরে নয়। করোনা ভাইরাস নির্মূলে সবাইকে জোটবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ হুমকি, হুঁশিয়ারি বা নিষেধাজ্ঞা শুধু দেশে দেশে বিভাজনই সৃষ্টি করবে, বাড়াবে সংঘাত। মানবিকতা না বাড়ালে যে কোনো সংকটের সমাধান অসম্ভব। রাশিয়ার একটি গোপন বাড়ি ঘিরে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমা গণমাধ্যমে। বলা হয়েছে প্রায় 20,000 একর জমির ওপর নির্মিত এই বাড়িটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজপ্রাসাদ। সামাজিক মাধ্যমে এই প্রাসাদের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন কারাবন্দী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। তার অভিযোগ, ধনকুবেরদের অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে প্রাসাদটি ঘুষ নিয়েছেন পুতিন। প্রাসাদ তো নয়, যেন নিজেই গোটা সাম্রাজ্য। প্রায় 20,000 একর জায়গার উপর বিশাল কাণ্ড কারখানা, যাকে বলা হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে রাজকীয় ভবন। একটি তুলনায় ধারণা মিলবে এর বিশালত্বের। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের আয়তন 18 একর। কৃষ্ণসাগর তীরে এই ভবনের আয়তন তার তুলনায় 1000 গুণ বেশি। কৃষ্ণসাগর তীরের গোপনে ভবনের সন্ধান দিয়েছেন রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। গ্রেফতারের পর তার প্রকাশিত ভিডিও প্রতিবেদন নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। নাভালনির দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে $137 কোটি মূল্যের প্রাসাদটি তৈরি করে দিয়েছেন পানামা পেপারসে নাম আসা 3 ধনকুবের। বিশেষ সুবিধা নিতেই অকল্পনীয় অঙ্কের এই ঘুষ। রহস্য ঘেরা ভবনে যাতায়াতে রয়েছে নিজস্ব নৌবন্দর ও হেলিপ্যাড, তবে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। নিজস্ব হকি, গলফ মাঠ, অ্যাম্পিথিয়েটার, আইস রিং কি নেই সেখানে। এটা কেবল রাজপ্রাসাদ নয়, গোটা শহর। রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, যা ফেডারেল সিকিউরিটি সার্ভিস নজরদারি করে। প্রায় 20,000 একর এলাকাটি মোনাকো দ্বীপরাষ্ট্র থেকে 39 গুণ বড়। মজার বিষয় হলো, কোনোভাবেই এই সাম্রাজ্যে ঢুকতে পারবেন না আপনি। নাভালনির প্রতিবেদন বলছে, সুইমিং পুল, সোয়ানা, বাথ পার্লার, মিউজিক থিয়েটার, গির্জা, পুতিনের ব্যক্তিগত ব্যবহারের জন্য সবকিছুই আলাদা। আমোদ ফুর্তির জন্য আছে হুক্কা রুম, পানশালা, এমনকি ক্যাসিনো। ইউটিউবে পুতিনের প্রাসাদ নিয়ে নাভালনির প্রতিবেদন দেখেছেন 9 কোটির বেশি মানুষ। সচরাচর দুর্নীতির অভিযোগ নিয়ে চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন পুতিন নিজেই। বলেছেন এই প্রাসাদের সাথে কোনো সম্পর্ক নেই তার। এই পুরো অনুসন্ধানী প্রতিবেদনটি দেখা স্রেফ সময়ের অপচয়। তবে যতটুকু চোখে পড়েছে সে অনুসারে এই সম্পদ আমার বা পরিবারের কোনো সদস্যের সাথে সম্পৃক্ত নয়। যেসব তথ্য এখানে দেওয়া হয়েছে সেসব 10 বছরের পুরনো। এখন সেসব নতুনভাবে ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রুশদের মগজ ধোলাই করা হচ্ছে।
17 জানুয়ারি জার্মানি থেকে দেশে ফেরার পরেই গ্রেফতার হন পুতিন সমালোচক অ্যালেক্সাই নাভালনি। তখন থেকেই বিক্ষোভ করছে তার সমর্থকরা। এর মধ্যেই প্রকাশিত হলো প্রেসিডেন্টের গোপন রাজপ্রাসাদের খবর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির মুক্তির দাবিতে পুতিন প্রশাসনের উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। সোমবার হোয়াইট হাউসের বিবৃতিতে নাভালনিকে গ্রেফতারের নিন্দা জানানো হয়। তার মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। যদিও রাশিয়ার দাবি নাভালনি সমর্থকদের ইন্ধন দিচ্ছে পশ্চিমারা। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগ তুলে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মস্কো। নাভালনির মুক্তির দাবিতে আন্দোলনকে অযৌক্তিক ও বিপজ্জনক বলে আখ্যা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনে স্বর্ণখনি থেকে উদ্ধার হলো 9 শ্রমিকের মরদেহ। নিখোঁজ একজনের সন্ধানে এখনও চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। এর আগে 2 সপ্তাহ পর রোববার উদ্ধার পান জীবিত 11 শ্রমিকের সবাই। খনির দেয়ালে একাধিক ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয় রাস্তা। একই দিন দলে থাকা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 10 জানুয়ারি শাংডং প্রদেশের খনিতে বিস্ফোরণের পর 600 মিটার গভীরে আটকা পড়েন মোট 22 শ্রমিক। এক সপ্তাহ পর তাদের সাথে যোগাযোগে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পাইপের মাধ্যমে খাবার, পানীয় ও ওষুধ সরবরাহ করা হয়। বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ 10 কোটি ছাড়ালো। 24 ঘন্টায় নতুনভাবে 4.5 লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। একদিনে 9,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। সব মিলিয়ে মোট প্রাণহানি 21,48,000-এর বেশি। এদিন শুধু যুক্তরাষ্ট্রে 1800-র ওপর মৃত্যু দেখল। মোট প্রাণহানি 4.5 লাখের ওপর। সোমবার করোনা ভাইরাসে 6 শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিল ও জার্মানিতে। করোনা ভাইরাস সংক্রমণের তুলনায় কমেছে মৃত্যুহার। বহুগুণ কমেছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। সোমবার এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক জীবন। সংক্রমণ অনুযায়ী যে হারে মৃত্যু এবং হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার কথা ছিল তা হচ্ছে না। এটাকে অবশ্যই সফলতা বলবো, কারণ ভাইরাস আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি। তবে নির্মূল করতে হলে অবশ্যই আরো সংগ্রাম করে যেতে হবে, মানতে হবে শিষ্টাচার। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস দমনে কার্যকর mRNA-1273 ভ্যাকসিন। সোমবার এমন দাবি করল মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্না। সংবাদ বিবৃতিতে দাবি, গবেষণাগারে প্রমাণিত হয়েছে B117 ভাইরাসটিকে দুর্বল করতে সক্ষম mRNA-1273 টিকাটি। একই সাথে মানব শরীরে অ্যান্টিবডি তৈরিতেও সক্ষম এই প্রতিষেধক। প্রতিষ্ঠানটির সিইও স্টিফেন ব্যানসেল জানান, বিশ্বের 60 দেশে যখন ছড়িয়ে পড়েছে নতুন এই ভাইরাস, সে সময়ে আশার আলো এটির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম মডার্নার ভ্যাকসিন। করোনার বিস্তার রোধে আরোপ করা লকডাউন এবং রাত্রিকালীন কারফিউর বিরুদ্ধে উত্তাল নেদারল্যান্ডস। সোমবার তৃতীয় দিনের মতো পুলিশের সাথে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। আটক করা হয় কমপক্ষে 70 জনকে। নিরাপত্তা বাহিনীর দাবি, এই পর্যন্ত বিশৃঙ্খলার দায়ে 250-র বেশি মানুষকে আটক করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বন্দরনগরী রটারডামে। সেখানে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের এখতিয়ার দেওয়া হয়েছে পুলিশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার দেশটিতে জারি করা হয়েছে কারফিউ। সম্প্রতি নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত। ভারতে নারীদের সুরক্ষা নিশ্চিতে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা, যা অপরাধীর গতিবিধি নজরদারির মাধ্যমে সতর্কবার্তা পাঠাবে পুলিশের কাছে। এতে যৌন নির্যাতন ও হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। নারীদের জন্য বিশ্বে অনিরাপদ দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের নাম। সরকারি হিসেবে ভারতে গড়ে প্রতি 15 মিনিটে ধর্ষণের শিকার হয় একজন নারী। এবার নারীদের সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে লখনৌ পুলিশ। লখনৌ শহরে কমপক্ষে 200 জায়গা নির্ধারণ করা হয়েছে, যার প্রত্যেকটি জায়গায় 5টি করে ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এতে অপরাধীর গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। এমনকি পাশের টহল পুলিশকে সতর্ক বার্তাও পাঠাবে ক্যামেরা, যেন দ্রুত সেই জায়গায় পৌঁছাতে পারে নিরাপত্তা কর্মীরা। পুলিশকে খবর করে। এই উদ্যোগে এখন অনেকটাই নিরাপদ বোধ করছেন শহরের নারীরা। বলছেন এখন থেকে কেউ অপরাধ করতে চাইলে কিছুটা চিন্তা ভাবনা করবে। নিঃসন্দেহে এটি নারী সুরক্ষায় কার্যকর উদ্যোগ। এই ক্যামেরার মাধ্যমে খুব সহজেই খারাপ চিন্তাধারার পুরুষদের চিহ্নিত করা যাবে। তবে নারীদেরও সতর্ক থাকতে হবে। রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় খুবই ভয় কাজ করে। কিছু জায়গা আছে খুবই অনিরাপদ। এখন থেকে কিছুটা সাহস পাবো। অভিভাবকরা বলছেন, এই প্রযুক্তি যেন কোনোভাবেই সার্বক্ষণিক নারীদের হাঁটাচলা পর্যবেক্ষণ না করে, কারণ তা মোটেও স্বস্তিদায়ক হবে না।
कैमरे का पूरा ध्यान लड़कों की तरफ होना चाहिए। অবশ্যই ক্যামেরা যেন শুধু পুরুষদের গতিবিধি পর্যবেক্ষণ করে, কারণ রাস্তাঘাটে নারীরা সবসময় হেনস্থার শিকার হয়। যদি 24 ঘন্টায় ক্যামেরা নারীদের গতিবিধি তদারক করে, তবে সেটা নিশ্চয়ই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। পার্সোনাল স্পেস। তবে জনগণের তথ্যের গোপনীয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তি অধিকার কর্মীরা। তারা বলছেন, সঠিকভাবে সংরক্ষণ করা না গেলে চুরি যেতে পারে তথ্য। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে সিনেটে পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নথি। সোমবার রাতে প্রতিনিধি পরিষদের একটি দল নথিপত্র নিয়ে সিনেটে যান। এর মাধ্যমে উচ্চকক্ষে অভিশংসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো, যদিও এই বিষয়ে বিতর্ক শুরু হবে 8 ফেব্রুয়ারি। সিনেটে ট্রাম্পকে অভিশংসিত করতে প্রয়োজন 2/3 সদস্যের সমর্থন। সাজা হলে আর কখনো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। তবে প্রেসিডেন্টের বিদায়ের পর অভিশংসন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 13 জানুয়ারি কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নজিরবিহীন হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ। আবারও হামলার সংখ্যা রয়েছে ক্যাপিটল হিলে। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। বলা হয়, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ঘিরে ফের হামলা চালাতে পারে তার সমর্থকরা। এমন সংখ্যায় ক্যাপিটল হিল এবং এর আশপাশের এলাকায় 8 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে অতিরিক্ত 5 থেকে 7 হাজার ন্যাশনাল গার্ডের সদস্য। গেল 6 জানুয়ারি ক্যাপিটল হিলের ট্রাম্প সমর্থকদের হামলায় প্রাণ হারান 5 জন। এই ঘটনায় শতাধিক মামলা হয়। হামলায় জড়িত থাকা এখন পর্যন্ত 130 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন জেনেট ইয়েলেন। সোমবার সিনেটের ফাইন্যান্স কমিটির দ্বিদলীয় অধিবেশনে নির্বাচিত হন তিনি। 74 বছর বয়সী অর্থনীতিবিদ একসময় ছিলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক। মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা কংগ্রেসের। একই দিন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিংকেনের মনোনয়নও চূড়ান্ত করে সিনেট। চীন, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো শত্রুভাবাপন্ন দেশগুলোকে মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন 58 বছরের কূটনীতিক। মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে তৃতীয় লিঙ্গের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সোমবার হোয়াইট হাউস জানায়, কোনোভাবেই লিঙ্গ পরিচয় সামরিক সেবার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়। লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কেউ সুবিধা বঞ্চিত হবে, কাজের সুযোগ হারাবে, এমন ব্যবস্থা থাকবে না। নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, দ্রুততম সময়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। 2019 সাল পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের সদস্য সংখ্যা ছিল প্রায় 9,000। এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।